হ্যালো ফ্রেন্ডস, লার্নিং অল রাশিদুল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকের টপিক হচ্ছে কিভাবে সঠিক নিয়মে একটা ইমো অ্যাকাউন্ট ডিলিট করে দিবেন, সেই বিষয়ে এখন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন নেভার মিসিং আপডেট মাই ভিডিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো বর্তমান সময়ে ইমো খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাকাউন্ট। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের কাজের জন্য ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি। তো ইমোতে একটা সমস্যা দেখা যায় যে আপনি যখনই অনলাইনে থাকেন না কেন, তখনই কিন্তু দেখা যায় যে আপনার ইমো যারা ফ্রেন্ড আছে তারা বুঝতে পারে আপনি ইমোতে আছেন বা অনলাইনে আছেন। তো আপনি হয়তো অনলাইনে একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছেন, তখন দেখা যাচ্ছে ইমো ফ্রেন্ড যারা আছে তারা আপনাকে মেসেজ করতেছে, অডিও কল দিতেছে, ভিডিও কল দিতেছে, মানে আপনাকে একটু বিরক্ত করে ফেলতেছে। তো আপনি চাচ্ছেন যে এই ধরনের বিরক্ত থেকে মুক্তি পাওয়ার জন্য। তো এর জন্য মূলত অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ইমেল অ্যাকাউন্টগুলো ডিলিট করে দিতে চাই। এছাড়াও দেখা যায় যে আপনি যেকোনো একটা কাজ করে ফেলেছেন, ভুল করে ফেলেছেন বা আপনার ইমেল অ্যাকাউন্টটা যেকোনো কারণে ডিলিট করতে চাচ্ছেন। তো সেটা আপনি কিভাবে করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো ১ম যে অপশন বা ১ম যে নিয়মটা সেটা হচ্ছে, আপনি যদি কালে অনলাইনে থাকেন, কোনো গুরুত্বপূর্ণ কাজ করেন, তখন আপনার ইমো ফ্রেন্ড যারা আছে তারা যদি কালে আপনাকে মেসেজ করে, অডিও কল করে, ভিডিও কল করে, মানে কথা হচ্ছে আপনাকে বিরক্ত করতেছে, আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছেন অনলাইনে। তো তারা যেন আপনাকে বিরক্ত করতে না পারে, এর জন্য মূলত কখনো আপনার ইমো অ্যাকাউন্টটা ডিলিট করার প্রয়োজন নাই। এর জন্য ইমো থেকে আপনি চাইলে খুব সহজে আপনার ইমো অ্যাকাউন্টটা লগ আউট করে নিতে পারেন, যেরকমভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট করে রাখতে পারি। তো যদি আপনি ইমো অ্যাকাউন্ট লগ আউট করার নিয়মটা না জেনে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করেন। সেখানে আমি এই বিষয়ে অলরেডি আগে একটা ভিডিও আপলোড করে ফেলেছি যে ইমো অ্যাকাউন্ট কিভাবে সঠিক নিয়মে লগ আউট করে নেবেন। তো অবশ্যই আপনি ওই ভিডিওটাকে দেখে নেবেন। ইমো অ্যাকাউন্টটা ডিলিট করার পক্ষে আমি না। কারণটা হচ্ছে, আপনি একটা ফোন নাম্বার দিয়ে একটা ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। তো এরপর যদি গেলে আপনি আপনার ওই ইমো অ্যাকাউন্টটা নিজে বাজে ডিলিট করে দেন নিজের কোনো একটা কারণে, তো পরবর্তীতে কিন্তু কখনোই আপনি ওই ফোন নাম্বার দিয়ে নতুন করে ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, বা যদিও করেন তাহলে পরবর্তীতে সমস্যা পড়তে পারে, অর্থাৎ ওই অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি ডিসেবল বা ডিলিট হয়ে যেতে পারে। যেরকমভাবে আমরা ফেসবুকে দেখি যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে আমরা যখন কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, একটা দুইটা যে কটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি না কেন, বা ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে যদি আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এরপর যদি কালে আমরা ইচ্ছাকৃতভাবে আমাদের ওই ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করে দেই, অথবা আমাদের ভুলবশত যে কোনো আমরা একটা কাজ করেছি, মানে যে ধরনের একটা কাজ করে থাকি না কেন, যেগুলো ফেসবুকের নিয়মের বহির্ভূত, এরকম কোনো কাজ যদি আমরা করে থাকি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে, সেজন্য কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ আমাদের ওই অ্যাকাউন্টগুলো ডিসেবল করে দেয়, ডিলিট করে দেয়। তো তখন কিন্তু আমরা ওই ফোন নাম্বার দিয়ে নতুন করে আর ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না। অর্থাৎ যদিও ক্রিয়েট করি, কিছুদিন পর দেখা যায় যে অটোমেটিক্যালি সেই অ্যাকাউন্টগুলো ডিসেবল হয়ে যায় বা ডিলিট হয়ে যায়। সেটা আপনি ইচ্ছাকৃতভাবে ১ম অ্যাকাউন্টটা ডিলিট করেন, অথবা ফেসবুক কর্তৃপক্ষ আপনার কোনো একটা ভুলের কারণে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দেক। সে যাই হোক, আপনি কোনো একটা নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং আপনি নিজেই ডিলিট করেন, অথবা ফেসবুক কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দেক বা ডিসেবল করে দেক, পরবর্তীতে কিন্তু আপনি ওই ফোন নাম্বার দিয়ে কখনোই একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। যদিও করেন তাহলে কিন্তু ওটা ফেসবুক কর্তৃপক্ষ অটোমেটিক্যালি ডিসেবল করে দেয়। তো সেজন্য মূলত আপনাদেরকে বলব, আপনি একটা ফোন নাম্বার দিয়ে কিন্তু একটা ইমেল অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন, এবং পরবর্তীতে যদি কালে আপনি নিজেই ইচ্ছাকৃতভাবে কোনো একটা অ্যাকাউন্ট আপনার ফোন থেকে বা ইমো থেকে ডিলিট করে দেন, তাহলে কিন্তু পরবর্তীতে আর সেই ফোন নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। যদিও পারেন, সেটা খুব রেয়ার পরিমাণে, অর্থাৎ খুব কম পরিমাণে। তবে না খোলার পরিমাণটাই সবথেকে বেশি বলে আমি মনে করি। তো যাই হোক, আর বকবক করব না। সরাসরি এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা ইমো অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো সিম্পলি ১ম এ আপনি ইমোতে চলে আসবেন। তো ইমোতে আসার পর আপনি যে অ্যাকাউন্টটা ডিলিট করতে চান সেই অ্যাকাউন্টের হোম পেজে চলে আসবেন, যেরকমভাবে আমাকে দেখতে পারতেছেন। তো এরপর সিম্পলি এখান থেকে উপরে বাম কর্নারে আপনার প্রোফাইল পিক দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পারবেন অনেকগুলো ফিচার বা অপশন চলে আসবে। তো এখান থেকে সিম্পলি ২ নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন, লেখা আছে সেটিংস। তো সিম্পলি সেটিংস এ চলে যাবেন। তো সেটিংস আসার পর দেখতে পারবেন অনেকগুলো অপশন আপনার সামনে শো হয়ে যাবে। তো সিম্পলি এখান থেকে নিচ থেকে ২ নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন, লেখা আছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। তো সিম্পলি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি যে লেখা আছে সেখানে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম অনেকগুলো অপশন শো হয়ে যাবে, এবং একদম নিচে দেখতে পারবেন লেখা আছে ডিলিট ইমো অ্যাকাউন্ট। তো সিম্পলি আপনি যখনই ডিলিট ইমো অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন, এরপর দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো অবশ্যই এখান থেকে নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু ডিলিট। তো যখন আপনি অ্যাপ্লাই টু ডিলিট এ ক্লিক করে দিবেন, একটু লোড নেবে এবং দেখতে পারবেন আপনার সামনে কিছু অপশন শো হয়ে যাবে, অর্থাৎ আপনি কোন কারণে বা কি কারণে আপনার ইমো অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন। তো এখান থেকে যেকোনো একটা কারণ আপনাকে সিলেক্ট করতে বলতেছে। তো আপনি এখান থেকে যেকোনো একটা কারণ যখন সিলেক্ট করে দিবেন, এরপর দেখতে পারবেন আপনার সামনে ঠিক এইরকম একটা অপশন শো হয়ে যাবে, এবং এখানে ২ টা অপশন চলে আসছে, এবং ১ম যে অপশন সেটাতে তারা এটাই বলতেছে যে আপনি যে সমস্যার জন্য আপনার ইমো অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন সেটা আসলে কোনো সমস্যা না। আপনি চাইলে সেই সমস্যা থেকে খুব সহজে সমাধান পেতে পারেন।
তো যদি আপনি সেই সমস্যা থেকে সমাধান নিতে চান তাহলে অবশ্যই ১ম যে অপশন আছে সেখানে ক্লিক করবেন। আর যদি কালে আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকেন অর্থাৎ আপনি আপনার ইমেইল অ্যাকাউন্টটা ডিলিট করতেই চান, তো এর জন্য সিম্পলি নিচে যে লেখা আছে অবশ্যই দেখতে পারতেছেন কন্টিনিউ টু ডিলিট, তো সিম্পলি কন্টিনিউ টু ডিলিট যে লেখার উপর ক্লিক করে দিবেন। এরপর দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু হয়ে যাবে। তো এখানে অবশ্যই আপনাকে ফোন নাম্বারটা লিখতে বলতেছে। তো আপনি যে ইমো অ্যাকাউন্টটা এখান থেকে ডিলিট করতে চাচ্ছেন সেই ইমো অ্যাকাউন্টটা এখানে লিখে নিবেন বা ফোন নাম্বারটা এখানে লিখে নিবেন। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি ফোন নাম্বারটা লিখে নিয়েছি। এরপর উপরে যে এরো বাটন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পারবেন একটু লোড নেবে এবং আপনার কাছে ১৫ সেকেন্ডের একটা সময় চাবে। অবশ্যই দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা লাল লেখা আছে। এই লোডটা হয়ে গেলে দেখতে পারবেন নিচের অপশনটা কিন্তু মানে সেকেন্ডগুলো চলা শুরু হবে। অবশ্যই দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ১৫ সেকেন্ড চলা শুরু হয়ে গেছে। মানে ১৫ সেকেন্ড আপনাকে সময় দিবে। এরপর আপনি এগ্রি করতে পারেন মানে ডিলিট হওয়ার জন্য বা ডিলিট করার জন্য আপনি অপশনটা পেয়ে যাবেন। তো অবশ্যই দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এগ্রি অ্যান্ড ডিলিট লেখাটা কিন্তু এখন এনেবল হয়ে গেছে। অর্থাৎ আপনি চাইলে কিন্তু এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবেন। তো ডিলিট করার আগে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ৬ টা নিয়ম দিয়ে দিয়েছে, আপনি এগুলো দেখতে পারেন। তো যাই হোক আমি যেহেতু আমার অ্যাকাউন্টটা ডিলিট করব না, কারণটা অলরেডি আমি আগেই বলে দিয়েছি। তো আপনি যদি গেলে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করার পক্ষে থাকেন, সিদ্ধান্ত যদি অটল থাকে তাহলে অবশ্যই এগ্রি অ্যান্ড ডিলিট যে লেখা আছে সেখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে ইমো থেকে। তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ইমো অ্যাকাউন্টটা ডিলিট করতে পারেন। তো আমি যেহেতু এই অ্যাকাউন্টটা ডিলিট করব তাই এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। তো যাই হোক আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য।